আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ভলভো ভ্যাজিনাইটিস সম্পর্কে, যেটি মহিলাদের রোগ। তার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ করছি। ধন্যবাদ। স্বাস্থ্য বিষয় ও চিকিৎসা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব ভলভো ভ্যাজিনাইটিস কি। আমরা অনেকেই জানি না ভলভো ভ্যাজিনাইটিস কি। ভ্যাজিনাইটিস হলো এক ধরনের যৌনির প্রদাহ, যার ফলে মহিলাদের যৌনিতে ব্যথা, চুলকানি এবং সাদা স্রাব নির্গমন হয়, যাতে কখনো কখনো দুর্গন্ধও থাকতে পারে। একটি সংক্রমণই হলো ভ্যাজাইনাইটিসের সবচেয়ে সাধারণ কারণ। এর কিছু লক্ষণ সম্পর্কে বলবো পরে, কারণ, চিকিৎসা এবং পরামর্শ। আশা করি সাথেই থাকবেন। ভলভো ভ্যাজিনাইটিসের কিছু লক্ষণ। কি দেখে বুঝবেন যে ভলভো ভ্যাজিনাইটিস হয়েছে? যোনি মুখের অঞ্চলে লালচে ভাব, ব্যথা ভাব, ফোলা ভাব, তীব্র চুলকানি, স্বচ্ছ তরলপূর্ণ যন্ত্রণাদায়ক ফোস্কা, যৌনিদ্বারের উপরে আঁশের মতো পুরো সাদা ছোপ, যৌনিদ্বারের সংবেদনশীলতা বা প্রস্রাবের সময় ব্যথা। এর কিছু কারণ হচ্ছে, যেমন একাধিক জীবনসঙ্গী থাকা, যারা একের অধিকের সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত থাকে তারা এই রোগে বেশি আক্রান্ত হয়। অসুরক্ষিত যৌন সঙ্গম, এছাড়া টয়লেট পেপারের ব্যবহার, চড়া গন্ধওয়ালা অথবা করা রাসায়নিক মেশানো সাবান ব্যবহার, কাপড় কাচার সাবানের অবশিষ্টাংশ রয়ে যাওয়া যৌনিদ্বারের সংস্পর্শে আসা, ভ্যাজাইনাল স্প্রে। এছাড়া একজিমা ও সোরিয়াসিসের মতো চর্মরোগের ইতিহাস থাকা রোগীদের এটা একটা কমন রোগ। আমি ভলভো ভ্যাজিনাইটিসের একটি ট্রিটমেন্ট দিলাম। ট্রিটমেন্টটা সবাই ফলো করবেন। যদি কারো এরকম সমস্যা থাকে, আরও কারো কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি লিংক দেয়া থাকবে, জানাবেন। বা অন্য কোনো সমস্যা হইলে কমেন্টে জানাবেন। বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে পারি। আর ভলভো ভ্যাজিনাইটিসের কিছু পরামর্শ মানলে এ রোগ ভালো হয়। পার্সোনাল হাইজিন মানতে হবে। প্রতিদিন গোসলের সময় মাসিকের রাস্তা ভালো করে পরিষ্কার করতে হবে। সঠিক নিয়মে প্যাড ব্যবহার করতে হবে। 6 ঘন্টার বেশি একটি প্যাড ব্যবহার করবেন না। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আশা করি সাথেই থাকবেন। আবারও ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি।